নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা শিখব কিভাবে একটা কাগজের ব্যাগ দিয়ে একটি পুতুল বানিয়ে নিতে হয়। এখানে আমরা একটি কাগজের ব্যাগ শুধুমাত্র ব্যবহার করে একটি পুতুল বানিয়ে ফেলব। সম্পূর্ণ পুতুলটি প্রথমে ব্যাগটি আমরা নিয়ে নিলাম। যেখানে কাগজের ব্যাগ তোমরা খুব সহজেই এই ব্যাগটি পেয়ে যাবে। ব্যাগের হ্যান্ডেলের যে দড়িগুলো থাকে ওগুলো কেটে নিলাম দড়ির মধ্যে, কিন্তু ওটাও কাগজ কাটার দিয়ে চারিদিকে এইভাবে কেটে নেবে। ভালোভাবে কেটে নেওয়ার পরে এই যে পেপারটা এটা তুলে নেবে, তুলে নিলে তাহলে ভালো লাগবে। পেপারটিকে নিয়ে আমরা এবারে ভালোভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিচ্ছি আমরা আস্তে আস্তে। এই ভাঁজটা যত ভালো করে আমরা ভাঁজ করব ততই সুন্দর লাগবে পুতুলটিকে। তাই জন্য একদম ভালো করে এটা করতে হবে, একদম সময় নিয়ে করতে হবে, ভালো করে সুন্দর করে করতে হবে, তাহলেই পুতুলটি খুবই সুন্দর লাগবে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে শুধুমাত্র একটি কাগজের ব্যাগ দিয়ে। তো দেখতে পাচ্ছ ভাঁজ আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা এখানে শুধুমাত্র কাগজই ব্যবহার করব বলে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে আস্তে আস্তে গ্লুগান আটার সাহায্যে এটা চিপকে নিচ্ছি। এখানে আমি একটি কাঠের টুকরো নিচ্ছি, নিয়ে ওর ওপরে এই কাগজটিকে আস্তে আস্তে জড়িয়ে ফেলছি। জড়িয়ে ফেলার পরে গ্লুগানের সাহায্যে ওখানে চিপকে নিলাম। চিপকে নেওয়ার পরে এবারেই দেখো এখানটায় ভালো করে আঠাটা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে নেওয়ার পরে এই যে এই সৌন্দর্যটা ভালো আসবে। এখানে যত ভালো করে ফিনিশ দেওয়া হবে, যত ভালো করে চিপকানো হবে আঠার সাহায্যে, ততটাই ভালো আসবে। এবারে যে ব্যাগের যে হ্যান্ডেলটা ছিল ওটাই কেটে নিয়েছি দড়ির মতন দেখতে, কিন্তু ওটাও কাগজ দিয়েই তৈরি করা। আমরা এখানে পুতুলটি বানাতে গ্লুগান ব্যবহার করছি, তো সুপার গ্লুগানই ব্যবহার করছি। তোমরা কি জানো বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে এমনই অনেক কিছু থাকে আমরা যেটাকে ব্যবহার করি না, ফেলে দিয়ে থাকি। তো এরকমই কিছু ওয়েস্ট জিনিসপত্র দিয়ে আমরা হাতের কাজ বানিয়ে দেখাবো এই চ্যানেলটিতে। আর এই চ্যানেলটিতে এরকমই নতুন নতুন ক্রাফট আইডিয়া বা হাতের কাছে যেগুলো সম্পূর্ণ পাওয়া যায়, যেমন প্লাস্টিক বোতলস, আরও নানান রকমের জিনিসপত্র পাওয়া যায়, ওসব দিয়ে আমরা হাতের কাজ বানিয়ে দেখাবো। এখানে যেমন একটি পেপার ব্যাগস, তো পেপার ব্যাগসটা কিন্তু ফেলে দিতেই হতো, আমি এটা দিয়ে একটি পুতুল বানিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে এই ভিডিওটার সাহায্যে আরও এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর সাহায্যে আরও অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন। আমরা আগের ভিডিওটিতে নিউজ পেপার দিয়ে দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। যারা এখনই ভিডিওটা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে নেবে, খুবই সুন্দর লাগবে। তো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এই নিউজ পেপার দিয়ে কী করে দুর্গা ঠাকুর বানানো হয়েছে। তো এরপরে আমরা যে ব্যাগের হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলটি দিয়েই হাতটা বানিয়ে নেব। হ্যান্ডেলটি ওটা আঠা দিয়ে ভালো করে চিপকে নিলাম। চিপকে নিয়ে এখানে কেটে দিচ্ছি, দেখো হাতের মতোই লাগছে। তো হাতটা এখানে আমরা ওটা দিয়ে বানিয়ে নিলাম। দুদিকে এই সেম পদ্ধতিতে আঠা দিয়ে লাগিয়ে কাঁচি দিয়ে কেটে এবারে আমরা মাথাটি বানিয়ে নেব। মাথাটি বানিয়ে নেওয়ার জন্য কাগজটিকে ভালো করে হাত দিয়ে মুড়ে নিলাম। এখানে সেলো টেপ ব্যবহার করছি। এটির ওপরেই আমরা একটু আঠা দিয়ে তার ওপরে পেপার মেরে নেব, কাগজ মেরে নেব। ভালো করে গ্লুগানের সাহায্যে আঠার সাহায্যে ভালো করে চিপকে নেব। দেখো এবারে চিপকে নেওয়ার পরে কত সুন্দর লাগছে। এবারে পুরো পুতুল শেপটা চলে এসেছে। তো গলার সামনে যে গলার মধ্যে রয়েছে এখানে একটু ভাঁজ দেখা যাচ্ছে। একটি হ্যান্ডেলের টুকরো দিয়ে এই ভাঁজগুলো ভালো যেতে লাগে, তার জন্য হ্যান্ডেলের টুকরোটি এখানে আঠা দিয়ে লাগিয়ে নেব। মাথার চুলটা বানিয়ে নেব, যে চুলের শেপটা থাকে ওটাই বানিয়ে নিচ্ছি। এখানেও হ্যান্ডেলের টুকরোই ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র ব্যাগের সাহায্যে আমরা এই পুতুলটি বানিয়েছি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও শেয়ার করে দিন, অন্যকে শেখার সুযোগ করে দিন। তোমাদের একটি লাইক আমাকে এমন নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তোলে। সাবস্ক্রাইব করাটা আপনার জন্য ফ্রি, কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। ছোট্ট ব্যাগটি পুতুলটির হাতে খুবই সুন্দর লাগবে। এখানে ব্যাগটি আমরা বানিয়ে নিচ্ছি। পুতুলটির মাধ্যমে আমি তুলে ধরতে চেয়েছি যে শপিং করতে যাচ্ছে একজন মহিলা, তো এটাই আমি তুলে ধরতে চেয়েছি এই পুতুলটি বানিয়ে। আবারও কোনো একদিন আরও এমন একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই বন্ধুরা, সকলকে খুব খুব ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।